নিশ্চয় অবৈধ পথে ইনকাম করে। আমাদের এলাকা, আমাদের দেশে দেখতে পাওয়া যায় অনেক মানুষকে, অনেক রাজনৈতিক নেতৃত্বকে দেখতে পাওয়া যায় 20 বছর ধরে এত পরিশ্রম করার পরে বাড়িটাকে রং করতে পারে না। আর রাজনৈতিক কোন একটি দায়িত্বে রয়েছে, 3 বছর যেতে না যেতেই আপনারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। শেষে বললেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম কমিউনিটি না হবে, প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ইমানদার বান্দাকে যিনি শিক্ষা দেন, যার মাধ্যমে শিক্ষা দেন, যে সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, যিনি হেদায়েতের মালিক, যিনি আল্লাহ, তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন কোরআন দিয়ে, কি দিয়ে জোরে বলেন? কোরআনের যে জায়গা প্র্যাকটিক্যালি আমরা গ্রহণ করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা নবীজির সুন্নাহ দিয়ে, নবীজির আদর্শ দিয়ে, নবীজির প্র্যাকটিক্যাল জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি যখন এইরকম করে বর্জন করেছে মৃত জন্তুটাকে, যে মৃত কোনগুলি খাওয়া যাবে, কোনগুলি খাওয়া যাবে না, এটা শিখে ফেললাম। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াদামা, রক্ত তোমাদের ভক্ষণ করা যাবে না। অনেক ব্যবসায়িক আছে মাংসের মধ্যে রক্ত লাগিয়ে দেয়, যার মাংসটা লাল দেখায়, বিক্রিটা তাড়াতাড়ি হয়। আচ্ছা বলুন তো, কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল পদ্ধতিতে ব্যবসা করে মাত্র সামান্য টাকা আয় হলো, যে আয় দিয়ে পরিবারটা চলে যাবে, বাড়তি আর কিছু প্রয়োজন নেই। আর একদম অবৈধভাবে ব্যবসা করলো, গাড়ি বাড়ি জমি জায়গা সবকিছু বানিয়ে নিল, জমি জায়গা ভক্ষণ করতে পারবে কিনা, ভোগ করতে পারবে কিনা, এইটা তার গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আয় কেমন করে করেছে, কেমন করে ব্যয় করেছে, এই হিসাবটা দিতে হবে। এতে কোনো কি সন্দেহ আছে? আপনাদের মনে আছে? কথা বলছেন না যে সন্দেহ আছে? আল্লাহ বললেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংসটাও আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। এখন একজন মানুষ, সে মুসাফির, এত দূরে গিয়েছে, সে কয়েকদিন খায়নি, তো সেই অবস্থায় জীবন বাঁচানোর জন্য শুকরের মাংসটা খেতে পারে, কিন্তু হারাম পদ্ধতিতে উপার্জন করতে পাবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন বান্দারে, আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামের আগুনটাকে তৈরি করেছি। কাদের জন্য? আল্লাহ তার উত্তর দিচ্ছেন, আল্লাহ ডেফিনেশনটা শুনিয়ে দিচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে মস্তিষ্ক দিয়েছি, যাদেরকে ব্রেন দিয়েছি, যাদেরকে বোঝার মতো শক্তি দিয়েছি, কিন্তু প্রকৃতভাবে বুঝলো না। আমি কান দিলাম হাফেজ ইনসাজুল ইসলাম সাহেবের মতো বক্তাদের বক্তব্য শুনবে, কোরআন শুনবে, শাহ আলম কারী সাহেবের মতো মুখ থেকে কোরআন শুনবে, অথচ কোরআন কান দিয়ে শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিলাম, চোখ দিয়ে দেখে জলসার প্যান্ডেলে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল আসবে, কিন্তু আসলো না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। কি বলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আদাল, তার থেকে তারা নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? এই জন্য নিকৃষ্ট, তারা গাফিল, তারা চর্চা করে না, কানটাকে ব্যবহার করে না, চোখটাকে ব্যবহার করে না, হৃদয়টাকে, মস্তিষ্কটাকে ব্যবহার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ বললেন ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংসটাও তোমাদের জন্য হারাম করলাম। মেন পয়েন্টে চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে শেষ দিকে বললেন ওমা উরিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন যেগুলি আল্লাহর নাম ছাড়া জবেহ হয়েছে সেগুলিও খাওয়া তোমাদের জন্য হারাম। এই জায়গা থেকে আমি এত দূরে এসেছিলাম।
আমি বলছিলাম আমাদের দেশে এই ভারতবর্ষে 142 কোটি মতো মানুষ রয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সব থেকে 1 নম্বর জনসংখ্যায় দেশ, 1 নম্বর বৃহত্তম দেশ, যে দেশটির নাম হলো ভারতবর্ষ। আমরা যে স্টেটে এই মুহূর্তে বাস করছি এই স্টেটের নাম হলো আসাম। কি আপনাদের স্টেটের নাম কি? রাজ্যের নাম কি? আসাম। আমাদের পশ্চিমবঙ্গে একবার বলেছিল আসামে যেমন এনআরসি করে মানুষকে জেলখানায় রাখা হচ্ছে, তেমন করেই পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদের এই হাল হকিকত অবস্থা হবে। কে বলেছিল? ভারতের কেউ না কেউ না, আমি বলছি না। তবে পশ্চিমবঙ্গের একজন মানুষ, সে আমাদের রাজ্য সভাপতি ছিল, সে বলেছিল, তার নাম হলো দিলীপ ঘোষ। তার নাম কি? আমরা সেই সময় বললাম এনআরসি করে তাড়াবে বাংলার মুসলমান, এনআরসি করে তাড়াবে বাংলার মুসলমান, এনআরসি করে তাড়াবে বাংলার মুসলমান। বিজেপি নেতা দিলীপ বাবু তাই বয়ান, এনআরসি করে তাড়াবে বাংলার মুসলমান। পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা আছে তারা শান্তশিষ্ট, তারা সম্প্রীতি বুঝে, বুঝে না সম্প্রীতি বুঝে। এনআরসি করে এনপিআর করে মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে? জোরে বলে যাবে না। আল্লাহ হিফাজত করুন, জোরে বলে আমিন। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া উজিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ বললেন বান্দারে, যেগুলি আমার নাম বাজি রেখে জবেহ হয় সেগুলিও খাওয়া তোমাদের চলবে না। কেন চলবে না? 1 নাম্বার দিক হলো মুসলমান যা কিছু করবে সঙ্গে একজন থাকবে, তার তিনি হলেন আল্লাহ। যে পদ্ধতি নিয়ে করবেন সেই পদ্ধতি হল নবীজির সুন্নাত পদ্ধতি। খাবে তো দস্তরখানা পাতবে, খাবে তো ভুরি ভোজন করবে না, আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। মুসলমানরা আমরা ইমানদার মুমিন মুমিনারা 1 গ্লাস পানি পান করলেও নবীজির 6টি সুন্নাত আদায় করি। কয়টি সুন্নাত জোরে বলেন তো? 6টি সুন্নাত আদায় করি, আমরা সকলেই জানি। আমি বলছিলাম একটি পশু যখন জবাহ করা হবে তখন তার মধ্য থেকে 4টি ফরজ কাজের মধ্যে একটি ফরজ কাজ হলো আল্লাহর নামে তাকে জবাহ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো অন্তত গলার 3টি নখ কেটে রক্তটা আস্তে আস্তে প্রবাহিত করে দিতে হবে, যেন কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে পৃথিবীর কোনো মুমিন মুমিনা মুসলমানদের ক্ষতি না হয়। এইটার জন্য আমি এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুরাতিশ শাইতান। শয়তানের অনুসরণ করো না, পদাঙ্ক করো না। শয়তান যেভাবে চলে সেইভাবে চলো না। আচ্ছা বলুন তো, শয়তানের সবথেকে বড় কাজ হলো যখন আযান দেয় গো, আযানের পরে যারা নামাজ পড়তে এখন পর্যন্ত ধীরস্থির মনোযোগ সহকারে পায় নাই, তাদেরকে বলে এখন তার নামাজটা পরে পড়তে হবে। অতএব না মসজিদে গেলে হবে না, পরে নামাজ পড়তে হবে। শয়তানের কাজ হলো ইমানদারদের ঈমানকে দুর্বল করা। ঠিক কিনা জোরে বলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাগো পৃথিবীতে মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠাবো। ফেরেশতারা বলল না পাঠানো হবে না। এই জন্যই পাঠানো হবে না, পৃথিবীতে মানুষের আগে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা জানো না। মোট কথা হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, চন্দ্র সূর্য নক্ষত্র দিয়েছেন, জমিন দিয়েছেন, সব কিছু মানুষের জন্য দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? মানুষের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী
خلق لكم ما في الأرض جميعا পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু কার জন্য জোরে বলেন সবকিছু মানুষের জন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলি নারায়ে তাকবীর ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই পথে অবিচল থেকে মহামহিম দয়াময় তোমারই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে হালাল তোমরা ভক্ষণ করবে না হালালকে ভক্ষণ করো হালাল যদি ভক্ষণ করি আমাদের পৃথিবীতে তিনটি ক্ষতি হবে কটি বললাম জোরে বলেন হালাল যদি ভক্ষণ করি হালালটা কৃষি ক্ষেত্রে হতে পারে ব্যবসা বাণিজ্যে হতে পারে চাকরিতে হতে পারে সর্বত্র হালাল হারাম হতে পারে আবার সর্বত্র হালাল উপার্জন হতে পারে আমার জীবনে যদি হালাল উপার্জন হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন বলবে বান্দারে আসামের একজন বাসিন্দা ছিলেন পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা ছিলেন জীবনে আমার নবীজিকে জীবদ্দশায় দিয়েছিলাম হায়াত দিয়েছিলাম 63 বছর আর তোমাকে দিয়েছি 85 বছর 85 বছর জীবন দিয়েছি যেই দিন তুমি সাবালক বয়ঃপ্রাপ্ত হয়েছ সেই দিন থেকে কোন পথ আয় করেছ কোন পথে ব্যয় করেছ পৃথিবীর বান্দা বান্দি কিয়ামতের দিবসে ততক্ষণ পর্যন্ত পা তুলতে পারবে না আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বললেন বান্দারে শোনো কিয়ামতের দিবসে মানুষের মুখটা বন্ধ করে দেওয়া হবে কি করবে মানুষের মুখ বন্ধ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون جرب الله أكبر الله বললেন বান্দারা কিয়ামতের দিবসে মানুষের যখন মুখটাকে বন্ধ করে দেওয়া হবে মুখ দুই রকম করে মানুষের বন্ধ করা হয় গো এক তো চুপ করো তো চুপ করে যায় আর একটা মুখে কিছু লাগিয়ে দিয়ে বন্ধ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বান্দা বান্দির মুখগুলিকে বন্ধ করবেন কি দিয়ে আল্লাহ বলে পৃথিবীর জমিনে তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছিলাম তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কথা বলার এখন কথা বলতে তুমি পাবে না তুমি কথা বলি না বলে শুনবে আল্লাহ বলবেন পৃথিবীর বান্দারে তোমার হাতগুলি কি করেছো সেই কথাগুলি বলতে আরম্ভ করো হাত কথাগুলি বলতে আরম্ভ করবে কেন হাতের কথা হাতের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন তার একটাই কারণ আল্লাহ পৃথিবীতে যতজন মানুষ দিয়েছেন ডান হাতে ভালো কাজ করে বাম হাতে খারাপ কাজ করে মানুষ যখন উপার্জন করেন হাত দিয়ে করে এই জন্য হাতগুলি কোন কোন জায়গায় ব্যবহার করেছে ইউজ করেছে প্র্যাকটিক্যাল ফিল্ডে কোন কোন জায়গায় হাতকে ব্যবহার করেছে আল্লাহ বলবেন ওরে হাত আব্দুল করিমের যাই বডিতে তোমাকে দান করেছিলাম হাফেজ ইমতাদের বডিতে দান করেছিলাম এইরকম করে ও হাতগুলি তুমি বলো পৃথিবীর সামনে কোন জায়গায় কোন হাত ব্যবহার করেছো হালাল পদ্ধতিতে কোন হাত ব্যবহার করেছো হারাম পদ্ধতিতে কোন হাত ব্যবহার করেছো সঙ্গে সঙ্গে বাংলা হাত তার কথা বলতে আরম্ভ করবে হাত যখন বলা হয়ে যাবে মুখ বন্ধ আছে হাত আর বন্ধ হয়ে যাবে হাত আর বলবে না মাকে বলবে অতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ও তুমি যা কিছু করেছো হাত যেগুলি বললো তুমি সাক্ষী হয়ে যায় সাক্ষ্য দিয়ে দাও সাক্ষ্য দিয়ে দিবে ভাইরা আমার বন্ধুরা আমার একান্ত বন্ধুরা
দ্বারাই সকলকে বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, সর্বাঙ্গের দ্বারাই যাই করেছে উপার্জন করেছে সেইগুলো কোন পদ্ধতিতে উপার্জন করেছে এইটা দেখবেন, আর কোন পদ্ধতিতে ব্যয় করেছে সেটা আমাদের কাছে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা যখন হারাম মাল ভক্ষণ করে, হারাম মাল ভক্ষণ শুধু নয় হারাম ব্যবহার করে, হারামকে সাপোর্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীতে তিনটি ক্ষতি আমি তার সংসারে দিব। এক নাম্বার হলো আমাকে যখন রাত্রিবেলায় নামাজ পড়ে হোক এমনি হোক দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করব না। হারাম মাল ভক্ষণ করলে কি দোয়া কবুল হবে? ধরে বলেন। আল্লাহ বললেন বান্দার শোনো, জীবনে যতক্ষণ পর্যন্ত হারামটাকে বর্জন করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত হারামটাকে ছাড়তে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার সংসারে শান্তি তো হবেই না, তোমার দোয়াটি আমি কবুল করব না। দ্বিতীয় নাম্বারে বরকত কমে যাবে। আপনি এত ইনকাম করেন কিন্তু ইনকামটা হলো হারাম পদ্ধতিতে, বছরের শেষে হিসাব করে দেখবেন আপনার লসের হচ্ছে কেমন করে। আপনার এমন একটা অসুখ হয়েছে যেটা নার্সিং হোমে সারা বছর আয়টা চলে গিয়েছে, হাসপাতালে আয়টা চলে গিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি যখন হারাম উপার্জন করবে সেই সময়ে বরকত কমে যাবে। তৃতীয় নাম্বার হলো হারাম পদ্ধতিতে মানুষ যখন আয় করার পরে ব্যয় করবে, দান করবে, সাদকা দিবে, সাদকাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, দানটা কবুল করবেন না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দানকে কবুল করবেন না, সাদকাও কবুল করবেন না। এখন বিষয় হলো পৃথিবীতে যারা হালাল উপার্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল পদ্ধতিতে চলবে, এইরকম 5 ব্যক্তিকে 5 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কত শ্রেণী বললাম? 5 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এক এক করে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে মানুষ যখন মৃত জন্তুকে ছেড়ে দিল, হারাম বলে হারাম কার খেলো না, ভক্ষণ করলো না, রক্তটা ভক্ষণ করলো না, শুকুরের মাংস ভক্ষণ করলো না, জবেহের মধ্যে যে 5টি ফরজ রয়েছে মেনটেন করে জীবনযাপন করলো, এক কথা আমার রাস্তায় জীবনযাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাধিক বস্তু দিয়ে পরীক্ষা করতে পারি। সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুগান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এইগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি যখন হারামটা কম হতে পারে সে হালালটা ভক্ষণ করলো, হারামটাকে বর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম 5 শ্রেণীর মানুষ আমি পৃথিবীতে ভালোবাসি। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। জোরে বলে আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, পৃথিবীতে যারা ভুল করার পর তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষ ও মানব মণ্ডলী, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের সঙ্গে সঙ্গে শয়তানকেও পাঠিয়েছি। শয়তানের প্রলোভনে পড়ে অনেক সময় তোমরা ভুল করে ফেলো, ভুল করার ফলে আমার কাছে তওবা করো। একজন মানুষ আর একজন মানুষের কাছে ভুল করে ফেলে, তওবা করো। আল্লাহ রাসূল বলেছেন তোমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়ে গিয়েছে, অন্তত তার বাড়িতে ঢোকার পূর্বে তার কাছে সালাম বিনিময় করে তার কাছে মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর জমিনে সেই ঈমানদার বান্দা মুমিনা যখন ভুল করার পর তওবা করে আর তওবাটা খাঁটি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসি। 1 নম্বরে কোন বান্দাকে ভালোবাসেন? যারা পৃথিবীতে তওবা করে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পৃথিবীতে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসে। আমাদের অনেক মুসলমানের কাছে যখন জামাত নিয়ে যাওয়া হয় গো, সেই সময় দেখতে পাওয়া যায় মুফতি সাহেবরা যখন বলে ভাই তুমি নামাজ পড়ো না, এত স্ট্যাটাস দেখাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ না পড়লে মুসলমান হওয়া যাবে না, অতএব নামাজ পড়তে চলো। সেই সময় বান্দা বলে এখন নামাজ পড়তে যাওয়া হবে না, মানে কাপড়টা ঠিক নাই, বলে না বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যখন একজন মানুষ মারা যায়, কবর দুই শ্রেণীর মানুষকে দুই রকম ভাবে ওয়েলকাম জানায়। এক নাম্বার হলো পৃথিবীতে যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে আজরাইল তুমি পবিত্র অর্জনকারী সেই বান্দার কাছে যখন জান কবুল করবে, তখন পৃথিবীর একটি সম্ভাষণ দিবে, তাকে বলবে আসসালামু আলাইকুম, মানে সালাম দিয়ে তুমি তার জানটাকে কবুল করবেন। আল্লাহ বলেন পবিত্রতা কেমন করে আমরা অর্জন করব? কোরআনুল কারীমের মধ্যে সূরা মাইদায় 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজের জন্য প্রস্তুত হবে তখন পবিত্রতা অর্জন করো। গতকালকে ওযুর ফরজগুলি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাগফিরু, যখন তুমি অপবিত্র হয়ে যাবে সেই সময় পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জনের দুটি মাধ্যম। এক নাম্বার মাধ্যম হলো আপনি শারীরিকভাবে অপবিত্র হয়েছেন, আপনাকে গোসল করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো শারীরিকভাবে পবিত্র আছেন কিন্তু অধিক পবিত্র হওয়ার জন্য যে পবিত্রতা নামাজের জন্য প্রয়োজন, যে পবিত্রতা কাবা শরীফ তাওয়াফের জন্য প্রয়োজন, যে পবিত্রতা কোরআন শরীফ বারংবার স্পর্শের জন্য প্রয়োজন, সেই পবিত্রতার নাম হলো ওযু করা। অতএব যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন তুমি অধিক পবিত্র নাও, তুমি অপবিত্র হয়ে গিয়েছো, অপবিত্রতার হতে পারে স্ত্রীর কাছে গিয়েছো অথবা অন্য কোনো কারণে অপবিত্র হতে পারো। আল্লাহ বলে অপবিত্র অবস্থায় যদি অসুস্থ থাকো, ওয়া ইন কুনতুম মারযা আও আলা সাফার, যদি অপবিত্র হয়ে যাও ঠিক সেই অবস্থায় তুমি যদি অসুস্থ থাকো, অসুস্থ হয়ে গিয়েছে হাসপাতালের বেডে রয়েছে, নার্সিং হোমের বেডে রয়েছে, ডাক্তার প্রেসক্রিপশন করলো এই মুহূর্তে পানি ব্যবহার করা যাবে না, পানি ইউজ করা যাবে না, প্রেসক্রিপশন করে দিয়েছে 3 দিন আপনি পানি ব্যবহার করতে পারবেন না, চোখের অপারেশন হয়েছে, চোখে পানি স্পর্শ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দারে শোনো, আমার নবীজিকে দিয়ে ঘোষণা দিয়ে দিলাম আদ-দীনু ইসরুন, ধর্মটা আমি সহজ সরল করে দিয়েছি। ধর্মটা কেমন করে সহজ? আল্লাহ বললেন বান্দারে তুমি অসুস্থ হয়ে গিয়েছো অথবা বাড়ি থেকে 76-80 কিলোমিটার দূরে চলে গিয়েছো, মুসাফির হয়ে গিয়েছো, বাড়ি থেকে নিয়াত করেছো, আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম বান্দা শুনো ওয়া ইন কুনতুম মারযা আও আলা সাফার, তুমি মারিদ অসুস্থ অবস্থায় রয়েছো অথবা মুসাফির অবস্থায় রয়েছো, আজ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোমাকে পানি ব্যবহার করতে হবে না। ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে সেই অবস্থায় পানি ব্যবহার করতে হবে না, তুমি তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করে ইবাদত করো। ইবাদত না করলে আল্লাহ বললেন পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুকুরের থেকে কুকুরের থেকেও খারাপ। উলাইকা কালানাম, শুকুরের থেকেও আমরা যেন খারাপ না হই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর বান্দা বান্দি আমি এক নম্বরে যাদেরকে ভালোবাসি তাদের কোরআনটি হলো পৃথিবীতে ভুল করার পরে দিনের বেলায় তওবা করে, মানুষের কাছে ভুল করেছে মানুষের কাছে ক্ষমা চেয়ে নাই, আল্লাহর কাছে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই। অনেক বান্দা এইরকম আছে গো, আল্লাহর কাছে ভুল করেছে মানুষের কাছে ক্ষমা চাই না, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহকে বলি আল্লাহ জীবনে এত ভুল করেছে এত ভুল করেছে, জীবনের 14 বছর বয়সে নামাজ ফরজ হয়েছিল কিন্তু আমি 30 বছরে শুরু করেছি। ও আল্লাহ পৃথিবীর মানুষের বুঝতে দেব না, প্রত্যেক ওয়াক্তে আযান যখন হয়ে যাবে একটু আগে চলে যাব, প্রতিদিন অন্তত 2 ওয়াক্ত করে নামাজ পড়বো। এই রকম করে করে আমি 10 বছর ধরে অনুরিকানা তুললাম, আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন বান্দারে ইস্তিগফারটা যদি তওবাটা যদি তওবার মতো হয়ে যায়, আর সেই তওবাটার নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি তাওবাতান নাসুহা, এই রকম করে যদি তওবা করতে পারো, মানুষের কাছে ভুল করেছো আর ভুল করবে না,
প্রতিশ্রুতি দিয়েছো, বোনের কাছে বোনের জমি ঠকিয়ে নিয়েছো। নবীজি বলেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক নষ্ট করেছেন, আমি বা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাব। বান্দা বান্দিকে নবীজি বলেন পৃথিবীর কোন বান্দা যদি বান্দার কাছে ক্ষমা করে ভুল করে গো, বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। আরেকটু জোরে। এই জন্য এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দ্বিতীয় নম্বর সেই বান্দাকে আমি সবথেকে পৃথিবীতে ভালোবাসি যারা পৃথিবীর মধ্যে পবিত্রতা অর্জন করে জীবন যাপন করে। পবিত্রতা অর্জন মানে কোন নামাজি এসব নামাজ পড়ে যদি পায়খানা পেশাব পায়খানা হয় গো, ওযু না করে কি ঘুমানো যাবে? বলেন ওযু করে ঘুমানো নবীজির সুন্নাত। পবিত্রতা অনেক রকম হয়। আপনার রক্তে পবিত্রতা সেই জায়গায় হয় আপনার সুযোগ রয়েছে সম্পদকে বাড়ানোর জন্য ঘুষ, সুযোগ রয়েছে সম্পদকে বাড়ানোর জন্য লটারি, সুযোগ রয়েছে সম্পদকে বাড়ানোর জন্য আপনার পেঁয়াজ মানে সুদ। এই তিনটি জিনিস আপনি যদি অর্জন করেন গো, আপনি যে খাবারই খান না কেন ওই মাল দিয়ে যদি খাবার খান, আপনার রক্তটা হারাম না হালাল? বলেন হারাম না হালাল? আমাদের ঘরে ঘরে ইংরেজরা ইহুদিরা চেষ্টা করেছে যে সুদটা কেমন করে ঢোকানো যায়। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি যখন পবিত্রতা অর্জন করবে দুটি পদ্ধতি গ্রহণ করো। এক নাম্বার পদ্ধতি হলো মালের মাধ্যমে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো শারীরিকভাবে পবিত্রতা অর্জন করতে হবে। মানুষটি যখন মারা গেল কবর ওয়েলকাম জানালো, আল্লাহ রাব্বুল আলামিনকে কবর বলে ও আল্লাহ তাড়াতাড়ি সেই বান্দাকে তুমি পাঠিয়ে দাও, কারণ বান্দাটা পৃথিবীতে তওবা করেছে, বান্দাটা পৃথিবীতে পবিত্রতা অর্জন করেছে, আমার কাছে তুমি পাঠিয়ে দাও। আল্লাহ বলবে ওরে কবর, ওরে কবর, ওরে কবর একটুখানি তোমার কাছে, একটুখানি পরে তোমার কাছে চলে যাবে। কবর দ্বিতীয় শ্রেণীর মানুষের জন্য। আল্লাহকে বলে আল্লাহ এই লোকটি কেন তাড়াতাড়ি আসে না? যে লোকটি পেশাব করে পানি নিত না, যে লোকটি হারাম মাল ভক্ষণ করত, যে লোকটি সুদ খেত, যে লোকটি ঘুষ খেত। অনেক বক্তা এইরকম আছে গো যারা বক্তব্য দিতে আসবে বা আসবে না পরের কথা, কবে মারা যাবে কেউ তো গ্যারান্টি দিতে পারে না, সিকিউরিটি হিসেবে অনেক টাকা আগে থেকে নাই। এইরকম বক্তা আছে না নাই? আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দি, কবর যখন আমার কাছে আহ্বান করে বলো আল্লাহ সেই শ্রেণীর মানুষ আমার কাছে পাঠাও যারা তোমার হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, পবিত্র অবস্থায় জীবন যাপন করেনি, তারা জীবন যাপন করেছে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। আল্লাহ বলেন বান্দারে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ ভুল করেছে, মানুষ বিপদে পরিচালিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত নিজেরাই নিজেকে সংশোধন করার চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে পরিবর্তন করবেন না। করবে গো? তো কবর দ্বিতীয় শ্রেণীর মানুষকে বলে ও আল্লাহ তাড়াতাড়ি সেই লোকটাকে পাঠাও, আমি তাকে এমন একটি আযাব দিব দুই দিকের মাটি একদিকে সংকুচিত হয়ে যাবে, হাড়গুলি আপনার বানাই করা পিসাইয়ের মেশিনের মতো পিষে দিবে কবর। ঠিক কিনা? কবর চাই পবিত্র মানুষ, অপবিত্র মানুষ কবর চাই না। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীজিকে ভালোবাসেন, নবীজিকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। নবীজিকে অনুসরণ কেমন করে করতে হবে? আপনার মাথার চুলটা নবীজির মতো কাটতে হবে। নবীজি গোলগুলিকে ছোট করেছেন, দাড়িগুলিকে বড় করেছেন। আমাদের মধ্যে অনেকেই এমন হয়ে আছে গো, চুল যখন সাদা হয়ে যায়, দাড়ি যখন সাদা হয়ে যায়, আমার নবীজি বলেছেন পৃথিবীর বান্দা বান্দি দাড়িতে চুলে হিজাব লাগাতে পারে, রং করতে পারে, কিন্তু একটা রং ছাড়া সব রং পাবে। যে রংটা করতে পারবে না সেই রংটার নাম হলো কালো। কালো কালার করা যাবে? নবীজি বলেন কালো কালার যদি কেউ করে তাহলে জান্নাতের খুশবুটাও পাবে না। ওইদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এখানে মুজারের সাথে ব্যবহার হয়েছে। কুল মানে বলো,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবেসেছো অথবা আল্লাহকে ভালোবাসতে যাও, তারা ফাত্তাবিউনি, নবীজির অনুকরণ করো, নবীজির অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, যদি তোমরা কেউ আমাকে ভালোবেসে থাকো, ভালোবাসতে চাও, প্রেজেন্ট এন্ড ফিউচার এখানে ব্যবহার হয়েছে। আরবিতে দুটি টেন্স একসঙ্গে ব্যবহার হয়েছে, সেটা হলো হাল মুস্তাকবিল, কিন্তু ইংরেজিতে পাস্ট প্রেজেন্ট ফিউচার। প্রেজেন্ট এন্ড ফিউচারকে আরবিতে একই সঙ্গে মুজারে সিগাতে ব্যবহার হয়েছে। এটা আমরা যারা আরবি পড়া জানি, আমরা গ্রামাটিক্যাল বিষয়টা বুঝবো। আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা আমাকে ভালোবেসেছো অথবা ভালোবাসতে চাও, ও নবী তাদেরকে জানিয়ে দাও, ঘোষণা দাও, বলে দাও। কি বলবে? যদি আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুকরণ করে, অনুসরণ করে। যদি তোমাকে তোমাকে অনুকরণ করে, অনুসরণ করে, তোমার মতো জীবন যাপন করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। তারপরে কি বলছেন? শুধু তাই নয়, আজ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মোচন করে দিব। আল্লাহ তৃতীয় শ্রেণীর মানুষ যাদেরকে ভালোবাসেন তারা হলো যারা নবীজিকে ভালোবাসে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে রাজনৈতিক নেতৃত্ব হোক, ধর্মীয় নেতৃত্ব হোক, পরিবারের লিডার হোক, ধর্মীয় লিডার হোক না কেন, সমাজের নেতা নেতৃত্ব হোক, আল্লাহ বললেন যারা ন্যায় বিচার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, কিয়ামতের দিবসে হাসরের প্রান্তরে মানুষের মাথার আধা হাত উঁচু করে সূর্য থাকবে, সূর্যের তলে মানুষের মগজগুলি টকবক টকবক করে ফুটবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায় বিচারকারীকে আল্লাহর সিংহাসনের ছায়া প্রদান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ন্যায় বিচারকারীকে ভালোবাসবো আমি। ওয়াকসিতু, ন্যায় বিচার যারা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন ন্যায় বিচারককে ভালোবাসেন। ন্যায় বিচার যদি আমরা করি, পৃথিবীতে একটি উপকার পাবো। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতে যে উপকারটা পাবো, সেই উপকারের নাম হলো কল্যাণ। সেই উপকারের নাম কি? কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ন্যায় বিচারের কথা বললেন, এখন ন্যায় বিচার আপনি সমাজের কোন একজন নেতৃত্ব দায়িত্বশীল পরিবারের হতে পারেন, সমাজের হতে পারেন, রাজনৈতিক ভাবে হতে পারেন, যে কোনো কারণে আল্লাহকে আপনাকে পরীক্ষা করতে পারেন। যে পরীক্ষা দিয়ে দেখতে চান যে সমাজের বিচারটা আপনি ঠিকঠাক করছেন কিনা। বিচার যদি ঠিকঠাক করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নাই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছ থেকে আলোচনা করছিলাম হালাল উপার্জন উপকারিতা এবং হারাম উপার্জন অপকারিতা। সেখানে একটি ভেরি ভাইটাল বিষয় চলেছিলাম, বিজ্ঞানীদের বিষয় নিয়ে। মেডিকেল সায়েন্স আজকে জানিয়ে দিচ্ছে আমাদেরকে যে হালাল রুজি যদি কেউ ভক্ষণ করেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের আয়ুটা কমে যাবে। 3টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়ু বাড়িয়ে দেন। তার 1 নাম্বার হলো, কেউ যদি হালাল পদ্ধতিতে উপার্জন করে, জীবন যাপন করে, তাহলে পৃথিবীর স্বাদটা তাকে মিটাবেন, বেশি দিন পৃথিবীতে রাখবেন। আর পৃথিবী থেকে যদি নিয়ে নেন, ইমানের সঙ্গে নেবেন। দ্বিতীয় নাম্বার হলো, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি মানুষ জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। তৃতীয় নাম্বার হলো, আল্লাহকে যারা ভরসা করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও হায়াতটা, জিন্দেগিটা বাড়িয়ে দিবেন। আমরা এই পদ্ধতিগুলি, এই ফর্মালিটিগুলি মেনটেন করে জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনজন ভাইরা, আজকে বর্তমান সভ্যতায় সব থেকে মানুষ চিন্তিত যে আমি যেটা ভক্ষণ করছি সেটা সত্যিই কি ভালো খাবার না খারাপ খাবার। এইটা ঠিক কিনা জোরে বলেন। আমরা যে খাবারটা ভক্ষণ করছি, এই খাবারটা সত্যিই দূষিত না পরিশুদ্ধ খাবার।
আপনার বাড়ির টিউবওয়েল থেকে যে পানিটা বেরোচ্ছে, পানিটা যে দিচ্ছে, সেইটাও আপনাকে আজকে মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলেছে এই পানি ব্যবহার করলে আপনার পোশাকে যেমন করে আয়রন লেগে যাচ্ছে, তেমন করে আপনার দেহের পার্টসগুলি, অর্গানগুলিকেও দুর্বল করে দিবে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যদি পৃথিবীতে হারাম খাও তাহলে তোমাদের ভিতরে যে পার্টস রয়েছে, অর্গান রয়েছে, সেগুলিকে আমি দুর্বল করে দিব। এই ঘোষণা কার? জোরে বলেন, এই ঘোষণা কার? আল্লাহ। অতএব আল্লাহ যেমন করে চলতে বলেছেন তেমন করে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালির উপরে তাজা রক্ত ঝরে। তবু বিলাল ছাড়েনি কুরআন, তবু বিলাল ছাড়েনি ঈমান। পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে। আগুনের আঙ্গারার উপরে, আগুনের আঙ্গারার উপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে তাকালেও পারেন, পিছন থেকে দেখলেও পারেন, পিছন থেকে দেখলেও যেন দেখা যায় শির দাঁড়া। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীজির জামাতা হযরত আলী, হযরত আলী আল্লাহর ওলি, হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে। নামাজ পড়তে যাব বলে, নামাজ পড়তে যাব বলে ধরলেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম মারলো গর্দানে ছুরি। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, এ যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীজির যুগে
যে সমস্ত সাহাবায়ে আজমাইন ছিলেন তাদের তিনটি কোয়ালিটি ছিল। এক নম্বর কোয়ালিটি হলো আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। 1,20,000 সাহাবা ছিলেন, কেউ মুহাজির কেউ আনসার, তারাও জান্নাতি। নবীজি বলেছেন আমার এক একটি সাহাবা এক একটি নক্ষত্র সমতুল্য, আসহাবিকান নুজুম, সেই নক্ষত্রের সমতুল্য, নক্ষত্রের মতো সাহাবাদের মতো ঈমানকে সতেজ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নবীজির আমলে সাহাবারা কুইন্টাল কুইন্টাল রং, কুইন্টাল কুইন্টাল হারাম মদ তারা ফেলে দিয়েছিল। সেই দিন মদের জোয়ার বয়েছিল, সেই সময়ে সুদ, যে সময় ধার্য ছিল চক্কর হারে সুদ, সমস্ত সুদের টাকাগুলি কেউ মাফ করে দিয়েছিল, কেউ নিয়ে ছাড় দিয়েছিল। হারাম থেকে তারা বেঁচে থেকে যেসব সেই জাতি অধঃপতনের জাতি, ইসলামের ইতিহাসে অন্ধকারের জাতি, যে জাতির কায়ামে জাহিলিয়াতের যুগের জাতি বলা হয়েছে, তারা অধঃপতনের অতল তল থেকে জান্নাতের সুসংবাদ পেলেন। তারা যে সময় নারীর সতীত্ব ছিল না, নারীদেরকে আনন্দ করে ব্যভিচারে লিপ্ত করা হতো, সেই জাতিটা নারীরা যখন সামনে আসলো তওবা করে ইস্তিগফার করে নারীদেরকে মায়ের সম্মান দিয়ে বোনের সম্মান দিয়ে তারা বুঝেছিল কোরআনটা কি, কোরআনে কোনগুলি হালাল বলা হয়েছে কোনগুলি হারাম বলা হয়েছে। তারা জীবন যাপন করে ধন্য হয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা ধন্যই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে মুহাজির বলেছেন, কাউকে আনসার বলেছেন। অতএব আমরা সাহাবাদের মতো ঈমানকে জজবা বাড়িয়ে ঈমানকে সতেজ করব। দিন ভোলা মুসলমান, ঈমান হারা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাইছি না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন, আগামীকালকে তৃতীয় দিন, মানে সমপরি দিন, কালকে সমাপ্ত দিন। আজকে যারা যারা এসেছেন আমরা একটি দায়িত্ব নিব, আগামীকালকে তাফসীরুল কোরআন মাহফিল শেষ হবে, আমরা নিজ দায়িত্ব নিয়ে আমার বাড়ির যারা যুবক ছেলে, আমার বাড়ির যারা বাচ্চা ছেলে, আগামীকাল তাদেরকে নিয়ে এসে কোরআন থেকে আলোচনা শুনবো। শেষ দুয়ায় অংশগ্রহণ করে নিজের জীবনের গুনাহগুলি সম্মুখে রেখে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর প্রিয় পাত্র হব, পবিত্রতা অর্জন করে জীবন যাপন করব, ন্যায় বিচারকারী হব, নবীজির মহব্বত অর্জনকারী হব। আগামীকালকে প্রত্যেকটি বাড়ি থেকে প্রত্যেকটি পুরুষ এই রাত্রিবেলা অংশগ্রহণ করেন, শেষের বেলায় দোয়ায় অংশগ্রহণ করব। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।